أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد درشي پرن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দিনই পরিবেশে দু একটা কথা বলার এবং শোনার জন্য যে রব্বে কারীম তৌফিক দান করে দিলেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যত বেশি 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 করে শুকর আদায় করব, আমার রব্বে কারীম তত বেশি বেশি করে আমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আমি যদি কোনো একটা নিয়ামত পাওয়ার পর রব্বে কারীমের শুকর আদায় করে আমি আলহামদুলিল্লাহ বলি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক খুশি হয়ে যায় যে আমার অমক বান্দাটা তাকে নিয়ামত দেওয়ার পর আমার বান্দা আমার কৃতজ্ঞতা আদায় করেছে, শুকরিয়া আদায় করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি বেশি করে আমি নিয়ামত দান করে থাকি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইছি,
তোমাকে বানানোর পর আমি ঘোষণা দিয়ে দিছি, বান্দারে তোমার যত কিছু প্রয়োজন, যত কিছু তোমার প্রয়োজন আমি আল্লাহ রব্বুল আলামিন থেকে তুমি চেয়ে চেয়ে তুমি নিবা। তুমি মনে রাখবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত বেশি 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 করে আমি চাবো, তত বেশি পরিমাণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতি রাজি আর খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কখনো রাগ করবেন না যে অমুক বান্দা আমার কাছে বেশি বেশি পরিমাণে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি আমার কাছে যত বেশি চাইতে থাকবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তত বেশি পরিমাণ তোমাকে দিয়ে আমি রব্বুল আলামিন খুশি হয়ে থাকি। সুবহানাল্লাহ। আর দুনিয়ার ব্যাপারে বলা হয়েছে কি, আপনি একবার শুধুমাত্র আপনার একটা ভাইয়ের কাছে চান, দিতেও পারে। দুইবার চান, আপনাকে দিতেও পারে। তৃতীয়বার আপনি চান, আপনাকে যত প্রকার বেজ্জতি জিল্লতি যা আছে, অপমান, সব আপনাকে করবে। যে তোমার তো কোনো কাজ নাই, শুধু আমার কাছে চাইতে পারো। তোমার একটাই কাজ, শুধু তুমি মানুষের কাছে চাও, মানুষের কাছে তুমি চাও। আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আমি পাঠিয়েছি, তোমরা সব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকেই তোমরা নিবা। তোমরা যদি, আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছি, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করছি, বলছি, আল্লাহুল গনিয়্যু, একমাত্র ওই পৃথিবীর মধ্যে আমি রব্বুল আলামিন হলাম ধনী, ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীর মধ্যে যা মানুষ আছে সবাই গরিব। আল্লাহুল গনিয়্যু, আমি আল্লাহ পাক হলাম ধনী, ওয়া আনতুমুল ফুকারা, যে মানুষ তোমরা সবাই হলা গরিব। তাহলে একটা মানুষ যদি আর একটা মানুষের কাছে চায়, একটা তাহলে গরিব মানুষ আর একটা গরিব মানুষের কাছে চাইলো, সে কি দিবে? একবার নরমালি দিতেও পারে, নাও দিতে পারে। দ্বিতীয়বার দিতে পারে, নাও দিতে পারে। কিন্তু আমার রব্বুল আলামিন বলছেন, যত বেশি বেশি পরিমাণ আমি আল্লাহর কাছে তোমরা চাইবা বান্দা, আমি আল্লাহ তত বেশি পরিমাণে দিয়ে থাকবো এবং তোমাকে মুহাব্বত করব, ভালোবাসবো, অত্যন্ত খুশি হয়ে যাব তোমার প্রতি আমি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না। আল্লাহর কাছে আমরা চাই, আমরা আল্লাহর কাছে চাই না। আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে সেটাও আমি জানি না। আল্লাহর কাছে চাইতে জানি না। মাপ চাইতে আমি আল্লাহর কাছে জানি না কিভাবে মাপ চাইলে রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবে, সেটা আমি জানি না। আমি শুধু মানুষের কাছে চাইতে জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমার যত সমস্যা হতে পারে দুনিয়ার জীবনে, তুমি শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত। আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে খালেস নিয়তে সঠিকভাবে পাক পবিত্র হয়ে 2 রাকাত নামাজ পড়ো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2 রাকাত নামাজের বিনিময়ে আমি আল্লাহ পাক তোমার সমস্ত চাওয়া পাওয়াকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো চাইতে জানি না কিভাবে চাইতে হবে। চেয়ারম্যান সাহেবের কাছে গেলে আমরা তো বুঝি ঠিক মতো দাঁড়াইতে হবে, এমপি মন্ত্রী সাহেবের কাছে গেলে ঠিক মতো দাঁড়াইতে হবে, কোনো বেয়াদবি চলবে না, কোনো অন্যায় অপরাধ, কোনো চিল্লা পাল্লা চলবে না। ওখানে ওখানে ঠিক মতো আমরা দাঁড়াই, চেয়ারম্যান সাহেবের কাছে যাই ঠিক মতো দাঁড়াই। এমপি সাহেব মন্ত্রী সাহেবের কাছে গেলে ঠিক মতো দাঁড়ায় থাকি, বলে সোজা হয়ে দাঁড়ায় থাকেন, সোজা হয়ে দাঁড়াই। লাইন ঘুরে দাঁড়ান, আমরা লাইন ঘুরেই দাঁড়াইতেছি। চেয়ারম্যান মেম্বারের কথা, এমপির কথা কিভাবে আমরা মানতেছি? ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, পিছনে যান, পিছনে যাই। আপনি হাসপাতালে গিয়েছেন, বলে লাইনটা এভাবে ধরছেন কেন? লাইনটা এভাবে ধরেন, ঠিক এভাবে ধরি। লাইনটা বাঁকা হয়েছে কেন? লাইনটা সোজা করে, একদম সোজা করে তীরের মতো
সোজা করেন, লাইন সোজা করেন, সোজা করেন। আমরা ঠিক তীরের মতো সোজা করতেছি। আপনার যে মাদ্রাসা পড়ার মাদ্রাসার মধ্যে বলছে যে আপনি এই সময় আপনার ডিউটি ঘন্টা থাকতেই হবে, আমি ঠিক মতো ওই সময়টা ডিউটি ঠিক মতো করতেছি। আপনি যে গার্মেন্টসে চাকরি করেন, টাইম দেওয়া হয়েছে এতটা বাজে আসতে হবে, ঠিক আমি ততটা বাজে ঢুকি। প্রত্যেকটা জিনিস আমি ঠিক মতো আদায় করতেছি। আমি তো সব সময় বলে থাকি সবার ডিউটি, সবার কাজ কাম আমি ঠিক মতো করতে পারতেছি। কিন্তু পৃথিবীর মালিক রব্বুল আলামিন শুধুমাত্র বলছে, বান্দা আমার কথাটা মানো, আমার কথাটা শোনো, আমার 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি ধৈর্য সহকারে আমি আল্লাহর কাছে রিজিক চাও, টাকা পয়সা আমার কাছে সব চাও, অসুস্থ হয়েছে আমি আল্লাহর কাছে সুস্থতা তুমি চাও, তোমার যত সমস্যা আমি আল্লাহকে বলো। তবে আমি আল্লাহকে বলার একটা সময় আছে, আল্লাহকে বলার জন্য সুন্দর মতো বলতে হবে তাকে। আমি চেয়ারম্যান সাহেবকে যে কত গুরুত্ব দিলাম, এমপি মন্ত্রীকে হাসপাতালে যায় কত তার কথাগুলো কিভাবে মানলাম, তা রব্বুল আলামিন যেভাবে চাইতে বলছে আমি সেভাবে কেন চাই না? আমি তো হাসপাতালে নার্স, আমি তাদেরকে মানতে পারলাম, যেভাবে বলছে লাইনে দাঁড়ান, আমি লাইনে দাঁড়াইতে পারলাম। মেম্বার সাহেব বলছে আপনি সোজা হয়ে দাঁড়ান, আমি সোজা হয়ে দাঁড়াইতে পারলাম। এমপি সাহেব বলছে 8টা বাজে আসতে হবে, আমি 8টা বাজে আসলাম। মাদ্রাসার মুহতামিম সাহেব বলছে 7টা বাজে থাকতে হবে, 7টা বাজে আমি থাকলাম। গার্মেন্টসের মালিক বলছে 8টা বাজে আসতে হবে, 8টা বাজে আমি আসলাম। সবার কথাই তো আমি মানলাম, কিন্তু রব্বুল আলামিন বলছে ফজরের আজান হবে, সাথে সাথে ঘুম ভেঙে কম্বলটা ফেলাই দিয়ে আমি আল্লাহর ঘরে আইসা 2 রাকাত নামাজ আদায় করো। কিন্তু সেটা তো মানলাম না। কি কোন? সেটা কি আমি মানলাম? আমি মানলাম না। ফজর থেকে জোহর পর্যন্ত তুমি কাজ করো, তোমার যত ইনকামের প্রয়োজন তুমি করো। আল্লাহ শুধুমাত্র বলছে জোহরের নামাজের সময় আজান দেওয়া হবে, 4 রাকাত ফরজ নামাজ তুমি পড়ে যাও, আর সুন্নতটা তুমি পড়ো। মোট কথা ফজরে তুমি 10টা মিনিট সময় তুমি আমাকে দিবা, জোহরের সময় তোমাকে ডাক দিব, 10টা মিনিট সময় তুমি আমাকে দিবা। আসরের সময় তোমাকে আমি আল্লাহর ঘর থেকে ডাকা হবে, মুয়াজ্জিনের মাধ্যমে ডাকা হবে, আমি আল্লাহকে 10টা মিনিট সময় তুমি আমাকে দিবা। মাগরিবের আজানের সময় তোমাকে ডাকা হবে, আমি আল্লাহর ঘরে 10টা মিনিট সময় তুমি আমাকে দিয়ে নামাজটা পড়বা। এশার সময় তোমাকে আমি ডাকা হবে, তোমাকে আমি ডাকা হবে, 10টা মিনিট সময় দিয়ে তুমি এশার নামাজটা আদায় করবা, আর কিচ্ছু লাগবে না বান্দা। এই 5 10 50টা মিনিট সময় আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে পারি না। মাত্র 50টা মিনিট সময়, 5 10 বলেন, 5 10 50 মিনিট সময় আমরা দিতে পারি না, আল্লাহকে আমরা দিতে পারি না। অথচ উনি বলছেন 24টা ঘন্টা, 12 দিনে 12 ঘন্টা, রাত্রে 12 ঘন্টা। ও দুনিয়ার বান্দা বান্দি, তোমাদেরকে 24টা ঘন্টা সময় আমি দিলাম, 24 ঘন্টা সময়। এই 24টা ঘন্টার ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিনকে শুধুমাত্র 50টা মিনিট দিবা, আর বাকি 23 ঘন্টা 10 মিনিট সময় তুমি তোমার কাছে ব্যয় করো। আমি আল্লাহ নিষেধ করব না, আমি আল্লাহ বাধাও দিব না, আমি আল্লাহ নিষেধও করব না, বাধাও দিব না। এখন আপনি নিজেই বিচার করেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে 24টা ঘন্টা সময় দিল, এই 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা চাই নাই, 13 ঘন্টা চাই নাই, 20 ঘন্টা চাই নাই, 22 ঘন্টা আল্লাহ চাই নাই, 23 ঘন্টা চাই নাই, চাইছে কয় ঘন্টা? ধরে নেন 1টা ঘন্টা সময়, 50, 10 মিনিট বেশিও লাগতে পারে, 50 আর 10 মিনিট 60 মিনিট ধরলাম, 1 ঘন্টা সময় ধরলাম। 23টা ঘন্টা সময় তো আমি আল্লাহ তোমাকে দান করলাম, তোমার কাছে ব্যয় করো। তুমি ঘুমাও, রিজিক অন্বেষণ করো, ছেলে মেয়ে মাদ্রাসা নিয়ে যাও, তুমি তোমার মাকে সময় দাও, ছেলেকে সময় দাও,
তোমার পুরা পরিবারকে তুমি সময় দাও, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনকে মাত্র 1 ঘন্টা সময় তুমি দাও, 1 ঘন্টা সময় তুমি আমাকে দাও। এখন আপনারা নিজেই বলেন, আমি মানুষ যদি 1 ঘন্টা সময় আমার মাওলায়ে কারিমকে দিতে না পারি, আল্লাহ রব্বুল আলামিনকে আমি 1 ঘন্টা সময় দিতে না পারি, তাহলে আপনারা নিজেই বলেন, আমি কি আল্লাহর মনোনীত বান্দা হতে পারলাম? খালিস মুখলেস বান্দা কি হতে পারলাম কি পারলাম না? আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনি নিজেও বলবেন আমি খালিস মুখলেস খাঁটি বান্দা হতে পারি নাই, আল্লাহর খাঁটি বান্দা হতে পারি নাই। এখন প্রশ্ন, কেন হতে পারলেন না আপনি? আল্লাহর খাঁটি বান্দা হয়ে 1 ঘন্টা সময় আপনি কেন দিতে পারলেন না? আমাকে বলেন, আপনি 1 ঘন্টা সময় কেন দিতে পারলেন না? উনি কি চাইছে আপনার কাছে? আমাকে বলেন, উনি কি চাইছে আপনার কাছে? অন্য কিছু আপনার কাছে চাইছে? হে মালিক, আপনার কাছে আর কিছু চাইছে? কঠিন কিছু চাইছে? চাই নাই, কঠিন কিছুই চাই নাই। অথচ বান্দা তুমি নামাজটা পড়বাই, নামাজের মাধ্যমে তোমার রিজিকের মধ্যে বরকত আমি আল্লাহ নিজে দান করব। নামাজের মাধ্যমে তুমি দোয়া করবা, তোমার সমস্যাগুলো আমি রব্বুল আলামিন সমাধান করব। নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহর কাছে প্রার্থনা করবা, আমি আল্লাহ পাক তোমার প্রার্থনা তোমার হাতকে কবুল করব। নামাজের মাধ্যমে তুমি অসুস্থ, নামাজের মাধ্যমে তুমি সুস্থতা দান চাইবা, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দান করব। তোমার ছেলে কথা শুনে না, তোমার মেয়ে কথা শুনে না, আমি আল্লাহর কাছে নামাজটা পড়ে পড়ে তুমি যদি আমি আল্লাহর কাছে হাত তুলো, আমি আল্লাহ পাক তোমার হাতকে কবুল করে তোমার ছেলে মেয়েদেরকে আমি দিনের জন্য হেদায়েতের রাস্তা আমি দেখাই দেব। সুবহানাল্লাহ। উনি এত সুন্দর সুন্দর কথা আমাদেরকে বললেন যে বান্দা 1 ঘন্টা সময় তুমি আমাকে কি জন্য দিবা? তাও বলে দিলাম, তোমার জান্নাত তোমার সুন্দর করা হবে। যতটা নামাজ এখলাসের সহিত সুন্দর করে পাক পবিত্র হয়ে ভালো মতো আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তুমি যদি নামাজটা পড়তে পারো, উপহার আমি আল্লাহকে নামাজটা দিতে পারো, আমি আল্লাহ পাক 1 ঘন্টার বিনিময় তোমার জীবনকে এত সুন্দর এত সুন্দর আমি করে দিব যে তোমার জীবনের মতো সুন্দর আর কারোর জীবন সুন্দর হবে না। তুমি নামাজটা যত সুন্দর মতো পড়বা, আমি আল্লাহ পাক নিজে তোমার জান্নাতটা তত সুন্দর মতো সাজায় দিব। সুবহানাল্লাহ। এবার আসেন, আমি বান্দা যদি 1 ঘন্টা সময় আমার কাছে রব্বুল আলামিন চাইছে, যদি আমি সেটাও দেই না, 24 ঘন্টা সময় যদি আমি আমার কাজে ব্যয় করি, তাকে 1 ঘন্টা সময় আমি দিলাম না, এবার আপনি নিজেই বিচার করেন, আপনাকে জান্নাতে পাঠাবে নাকি জাহান্নামে পাঠাবে? বলেন, আরে বলেন, আপনাকে কোথায় পাঠাবে সে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানানোর পর আমি 2টা রাস্তা দিয়ে দিছি বান্দা, ইচ্ছা করলেই তুমি ভালো রাস্তায় যেতে পারো, ইচ্ছা করলে খারাপ রাস্তায় যেতে পারো, ইচ্ছা করলেই নেক করতে পারো, ইচ্ছা করলেই তুমি গুনাহ করতে পারো, ইচ্ছা করলে আমি আল্লাহকে খুশি করতে পারো, ইচ্ছা করলে আমি আল্লাহকে বেজার করতে পারো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মধ্যে স্বাধীনতা দান করছি, স্বাধীনতা। তুমি এখন নামাজ পড়বা না, আমি আল্লাহ কিছুই বলবো না তোমাকে। তুমি গুনাহ করবা, আমি আল্লাহ কিছুই বলবো না। তুমি অন্যায় কাজ করবা, আমি আল্লাহ কিছুই বলবো না তোমাকে, করো অন্যায়। তুমি নেক কাজ করবা, আমি আল্লাহ তোমাকে কিছুই বলবো না, করো নেক কাজ। আমি আল্লাহ পাক তোমাকে ছেড়েই তো দিয়েছি। ওই যে বলি, গিড্ডি যখন আমরা বানাই, গিড্ডি, গিড্ডি চেনেন না? আমরা যখন গিড্ডি বানাই, গিড্ডি, এই গিড্ডি মাক্কু থেকে যত সুতা ছাড়া হয়, গিড্ডি ততই উপরে উঠে, ততই উপরে উঠে গিড্ডি। আমি বলি, গিড্ডি তুই এদিকে যা, গিড্ডি কর না আমি এদিকে যাব। আরে এদিকে গেলে তো তুই বাঁশের লোকে বাঁচবি, গাছের লোকে বাঁচবি, বাঁচলে তো তুই ছিঁড়ে যাবি। গিড্ডি শুনে না, গিড্ডি ওদিকে যা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোকে স্বাধীনতা দিয়ে পাঠাইছি, স্বাধীনতা দিয়ে পাঠাইছি। গিড্ডির মালিক যখন দেখলো আমার কথা তো শুনে না, তখন ওই মাক্কু দিয়ে ওই পেঁচতে আরম্ভ করলো। সন্ধ্যা হয়ে গেল, মাক্কু দিয়ে পেঁচতে আরম্ভ শুরু করলো।
পেঁচার পর যখন হাতের কাছে আসছে, নাগের ডগা ধরছে, তখন বলে, তুই তো আমার কথা শুনলি না, এত ভালো ভালো কথা তোকে বললাম, তুই তো শুনলি না, এখন তোকে আমি আমার মনে যা চা, যেভাবে শাস্তি, যেভাবে ছিঁড়তে আমি তোকে সেভাবেই ছিঁড়ব। বাধা দিতে পারবো? কিছু বলতে পারবো? কিছু বলতে পারবেন না। আল্লাহ আপনাকে যদি জিজ্ঞাসা করে, তোমাকে স্বাধীনতা দিলাম, স্বাধীনতা পাই তুমি কি করছো, তখন জবাব অটোমেটিক আসবে যে আমি ভুল করছি। নাকি ওখানে মিথ্যা কথা বলবেন যে দুনিয়াতে সব ন্যাক কাজ করছি, ভালো ভালো কাজ করছি, ভালো ভালো কথা বলছি, মানুষকে দান করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, তসবিহ তাহলিল জিকির করতে করতে জিহ্বাকে তরুতাজা রাখছি, এটা বলবেন? এটা বলতে পারবেন না। যখন আপনি মিথ্যা বলতে আরম্ভ করবেন, মনে আসবে মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার 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 বছর আগে বলে দিয়েছি, বান্দা তুমি মিথ্যা বলতে চাইবা, তোমার মিথ্যা আমি আল্লাহ পাক তোমার জবানকে বন্ধ করে দেব, জবানকে বন্ধ করে দেব। তোমার মুখ আমি আল্লাহর সাথে কথা বলবে, তোমার কান আমি আল্লাহর সাথে কথা বলবে, তোমার হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, তোমার পা আমি আল্লাহর সাথে কথা বলবে। বান্দা তোমার চক্ষু আমি আল্লাহরকে সাক্ষী দিবে, হাত মুখ অঙ্গ প্রত্যঙ্গ তোমার সব সাক্ষী দিবে। তোমার জবানকে তালা মেরে দেওয়া হবে, তালা 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 চিনেন? তোমার জবানের মধ্যে আমি আল্লাহ তালা লাগাই দেব, তালা, কিছুই বলতে পারবে না। তুমি মনে করছো হাতের মধ্যে আমি কত সুন্দর সাবান দিয়ে আমি গোসল করছি, সোফা দিয়ে ডলছি, হ্যাঁ? এই চেহারাকে কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, কত কিছু দিয়েছি চেহারার ভিতরে, কত দামি 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 ক্রিম লাগাইছি চেহারার ভিতরে, হ্যাঁ? ঠোঁটের ভিতরে কত আমি ভালো ভালো মেরিল লাগাইছি, দাঁত সমস্যা হলে দাঁতকে কত ডেন্টালে গিয়ে আমি চিকিৎসা করছি, দাঁতের চিকিৎসা নিয়েছি। আমি অসুস্থ হইলে আমি এই শরীরকে আমি সুস্থ করার জন্য কত ভালো 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 ডাক্তার দেখিয়েছি, মাথা ব্যথা করলে কত ব্যথার ওষুধ খেয়েছি, আমি পা কত যত্ন নিয়েছি, শরীরকে কত যত্ন করেছি। আরে আজকে এই শরীর আমার বিরুদ্ধে সাক্ষী দিল, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিল, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে, চোখ নাক মুখ সব কথা বলতেছে, আমি আমার সামনে সব কথা বলতেছে, শুধুমাত্র আমার মুখের মধ্যে তালা লাগাই দেওয়া হয়েছে, তালা তালা। নাকি তালা খুলবেন আপনি? বাঙালি তো কতই চালাক, কত কিছুই করতে পারে বাঙালি, কি না পারে বলেন? কি না পারে বাঙালি? সব কিছুই পারে বাঙালি, এক কথায় সব কিছু পারে, কিন্তু পারে না আল্লাহ যে কথা বলছে, যেটা মানতে বলছে সেটা মানে না। আর সব পারে, শুধু আল্লাহর কথা মানে না, নবীর সুন্নত সে মানে না। পেলেন, এটা কি সহজ কাজ না কঠিন কাজ? পেলেন পেলেন, এই পেলেন তো মানুষ বানায়, মোবাইল এটা তো মানুষ বানায়, যত কঠিন কঠিন মেশিন আছে সব কে বানায়? মানুষ বানায়। কিন্তু বুদ্ধি দিয়েছে কে? মেধা শক্তি দিয়েছে কে? কে দিয়েছে বলেন? জবাব আসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, জবাব আসবে। তোমার মাথা কে দিয়েছেন? তুমি বললেও ঠিক না বললেও ঠিক, রব্বুল আলামিন আমার মাথা দিয়েছেন। পুরা অঙ্গ প্রত্যঙ্গকে তার মনের মতো, আমি তো সবসময় বলি তোমার মন যেভাবে সুন্দর চায় আমার আল্লাহ তোমাকে সেইভাবে বানাইছে, সেইভাবে সাজিয়ে বানাইছে, তোমার মন যেভাবে চায়। তুমি বলতে পারবা না আমাকে এইভাবে বানাইলে মনে সুন্দর হতো, এইভাবে বানাইলে সুন্দর হতো, তুমি বলার অধিকার নাই। তুমি বলার আগেই আমার রব্বুল আলামিন সুন্দর করে বানাইছেন, সুবহানাল্লাহ। তা কোন জায়গায় বানাইছেন জানেন? কোন জায়গায় বানাইছেন উনি? কোন ফ্যাক্টরিতে বানাইছেন আপনি জানেন? দুনিয়ার মেশিন কারখানাগুলো যখন বানায় তখন আলো থাকে, আলো অনেক আলো থাকে,
দিনের বেলা আলো থাকে, সূর্যের আলো থাকে, আলোর ভিতরে সে জিনিসপাতি বানায়। মাঝে মাঝে স্টিলের ফ্যাক্টরিতে আপনি যাবেন, আপনি যে কোনো ফ্যাক্টরিতে আপনি গিয়ে দেখবেন দিনের বেলা বানাইতেছে, দিনের বেলা। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন ফ্যাক্টরিতে আপনাকে বানাইছে জানেন? আপনি কত অন্ধকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাজাইছে, যেখানে কোনো দেখার মতো কোনো সিস্টেম নাই, দেখার মতো সিস্টেম নাই। এক পল্লা, দুই পল্লা, তিন পল্লা ওই পেটের ভিতরে রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন, ফেরেশতার মাধ্যমে বানাইছেন। এই মাথাটুকু রব্বুল আলামিন শুধুমাত্র বানাইছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। এই পৃথিবীর মধ্যে যত জিনিস সৃষ্টি করেছে আমার রব্বুল আলামিন কোন কোন ফায়াকুন বলে সব কিছু হয়ে গেছে। কোন ফায়াকুন একটা সেকেন্ডের মধ্যে হয়ে গেছে, সেকেন্ডের মধ্যে। আকাশ বানাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন, কত সেকেন্ড সময় নিছে। জমিন বানাইছে কোন ফায়াকুন বলে জমিন বানাইছে। আকাশ চন্দ্র সব এভাবে আমার রব্বুল আলামিন কোন ফায়াকুন বলে বানাইছে। গাছ কোন ফায়াকুন বলে বানাইছে, জমিন কোন ফায়াকুন বলে বানাইছে, ইত্যাদি ইত্যাদি যত জিনিস দেখো আর না দেখো কোন ফায়াকুন বলে বানাইছে। কিন্তু তোমাকে আমাকে আমার রব্বুল আলামিন কোন ফায়াকুন বলে বানাইছে? বলেন, আমাকে আর তোমাকে কোন ফায়াকুন বলে আল্লাহ বানাইছে? নাকি তোমাকে আমাকে বানাইতে গিয়ে 10টা মাস 10 দিন সময় আমার আল্লাহ লাগাইছে? সুবহানাল্লাহ। শুধু তোমাকে আমাকে বানাইতে গিয়ে 10 মাস 10 দিন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন লাগাইছেন। যতটা সময় নিয়ে মানুষকে আমার রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এত সময় আমার আল্লাহ পাক আর কোনো জিনিসকে এত সময় দিয়ে আমার আল্লাহ বানাই নাই। শুধুমাত্র মানুষকে দয়া, মায়া, ভালোবাসা, রহমত, বরকত, করুণা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মনের মতো সাজায় বানাইছে 10 মাস 10 দিন। আল্লাহ রব্বুল আলামিন চাইলে কুন ফায়াকুন বলে তো বানাইতে পারতেন, পারতেন না? বলেন, আল্লাহ যদি চাইতেন আমাকে আপনাকে কুন ফায়াকুন বলে বানাইতে পারতেন না? পারতেন। আল্লাহ সবই সম্ভব, যেটা কোনো মানুষ পারে না সেটাই আমার আল্লাহ রব্বুল আলামিন পারে। সুবহানাল্লাহ। আপনার জ্ঞান, আমার জ্ঞান, যেখানে পৃথিবীর মানুষের জ্ঞান শেষ, সেখান থেকে আমার রব্বুল আলামিনের জ্ঞান চালু হয়, শুরু হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম না, আমার আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি জ্ঞানী, মানুষদেরকে 100 ভাগের 1 ভাগ দুনিয়াতে দিয়েছে জ্ঞানী। আর আপনি রেল স্টেশনে গিয়ে বলেন, ট্রেনের মধ্যে যখন উঠেন কত বিড়ে বিড়ি, তখন আপনি মনে মনে ভাবেন আমার রব্বুল আলামিন যদি আমাকে এই হাতের মধ্যে লাট সিস্টেম করে দিত, লাটটা খুলে এই হাতটা আমি বেগে নিতাম। এই হাতের মধ্যে একটা লাট সিস্টেম করে দিত, লাটটা খুলে আমি হাত বেগে নিতাম। পায়ের মধ্যে যদি, এই পায়ের গিরার মধ্যে যদি লাট লাগাই দিত, আমি লাটটা খুলে পাটা বেগে নিতাম। মাথার মধ্যে যদি লাট দিয়ে দিত, ওই লাটটা খুলে আমি ভিতরে রাখতাম। এরকম অঙ্গ প্রত্যঙ্গ যদি খুলে খুলে দেয়া হতো, আমি বেগের মধ্যে রাখতাম। এত বিড়ে বিড়ে আমার সহ্য হয় না, ট্রেনের বিড়ে বিড়ি, এত মানুষের পারাপারে আমার সহ্য হয় না। যদি সিস্টেমগুলো করা হতো ভাগ ভাগ করে, পাট করে আমি ব্যাগের ভিতরে রাখতাম। আবার আমার বাড়িতে গিয়ে আমি লাটগুলো আবার ঠিক মতো লাগাইতাম। হাতে লাট লাগাইতাম, এই হাতে লাগাইতাম, মাথায় লাগাইতাম, পায়ে লাগাইতাম, লাগিয়ে আমি আবার ভালো মানুষ হয়ে গেতাম। আপনার বুদ্ধি ধরে এটা আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে তো লাট সিস্টেম বানাইলে তোর বুদ্ধি এটা ধরছে, কিন্তু সেটা তুই সম্পূর্ণ ভালো হতে পারবি না। তোর কাছে এটা ভালো লাগে, আসলে তোর এটা ভালো না। আমি রব্বুল আলামিন যেভাবে বানাইছি সেটাই সুন্দর, সেটাই হবে একমাত্র ভালো। সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি বলে, তার মাথায় কত বুদ্ধি দেখেন, পেরেশানি হয়ে আসছে যে মাথার মধ্যে বুদ্ধি আসছে যে অত একটা বড় বিশাল একটা বট গাছ, এই মোটা একটা বট গাছ, তার নিচে সে বসছে, বসে বসে চিন্তা করতেছে। কি চিন্তা করতেছে? বলে এত বড় একটা মোটা একটা বট গাছ,
এই বট গাছের ভিতরে রব্বুল আলামিন যেটা ছোট ছোট গোটা দিলেন, আসলে বট গাছের মধ্যে এটা ছোট ছোট গোটা না? হ্যাঁ, গোটা। আর আল্লাহ রব্বুল আলামিন যে লাউ গাছ দিলেন, চিকন একটা লাউ গাছ, চিকন হাতের মতো চিকন একটা ডগা থাকে, চিকন লাউ গাছ, লাউ গাছের ভিতরে এত বড় ফল দিলেন, এত বড় ফল দিলেন, এত বড়, আবার এত বড়, আবার এত বড় ফল দিলেন। কিন্তু এটা কি ঠিক করেছে? নাউজুবিল্লাহ। এই কথাটা যখন বলছে, তার বিবেকে বুদ্ধি ধরছে গাছ যেহেতু বেশি মোটা, ফলও হবে বেশি মোটা, তার বিবেকে সেটা ধরছে। আর গাছ যেহেতু লাউ গাছ চিকন, ফলও হবে চিকন, তার বিবেকে এটা ধরছে। কিছুক্ষণ পর যখন এটা ওই গাছ থেকে, ওই বট গাছ থেকে একটা গোটা পড়ছে তার মাথার কপালের মধ্যে পড়ছে, তখন উনি ভাবতেছে আর বলতেছে, আরে আমার যুক্তি মতো, আমার বুদ্ধি মতো, জ্ঞান মতো যদি আমার রব্বুল আলামিন এই বট গাছের মতো একটা ফল দিত, তাহলে এই বট গাছের ফলটা আমার মাথায় এখন পড়তো, আমি এখনই জায়গায় কাত হয়ে যেতাম, জায়গায় আমি শেষ হয়ে যেতাম, জায়গায়। রব্বুল আলামিন যা করেছেন সব ঠিক করেছেন, সুবহানাল্লাহ। মানুষ তুমি এখন বুঝো না, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কত কত নিয়ামত দিয়ে তোমাকে সাজিয়ে বানাইছেন বান্দা। তোমাকে বানাইছি, তোমাকে বানানোর আগে আমি রব্বুল আলামিন মাছের ব্যবস্থা করছি, তোমাকে বানানোর পর চাউলের ব্যবস্থা করছি, গরুর গুস্ত খাওয়ার ব্যবস্থা করছি, খাসির গুস্ত খাওয়ার ব্যবস্থা করছি, দুম্বার গুস্ত খাওয়ার ব্যবস্থা করছি, তরকারি ভালো ভালো জিনিস আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য সৃষ্টি করেছি। আপেল, কমলা, মালটা, আঙ্গুর, বেদানা, তরমুজ, পেয়ারা, যত ফল তোমার প্রয়োজন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানানোর আগেই এই ফলগুলি আমি আল্লাহ পাক নিযুক্ত করছি, বানায় রাখছি বান্দা। শুধুমাত্র সব ফল তুমি ভোগ করবা, কিন্তু নামাজের সময় হলে নামাজ পড়বা, আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করবা, তসবিহ তাহলিল পড়বা। আর আমি যে তোমাকে একটা নবী উপহার দিলাম, এই নবীর সুন্নতগুলি তুমি মানবা, এই নবীর সুন্নতগুলি তুমি মানবা। আমি আল্লাহ পাক তোমার কাছে কিছুই চাই না, শুধুমাত্র আমার গোলামিটা তুমি করবা, আমার গোলামিটা তুমি করবা। আমি আল্লাহ রব্বুল আলামিন, তুমি যে বিবাহ শাদী করছো, এখন সন্তান না দিলে তোমার মনটা খারাপ হয়ে যাবে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সন্তান দিলাম, ছেলে হয়েছে, মেয়ে না হইলে তোমার মনটা খারাপ হয়ে যাবে। আমি আল্লাহ পাক তোমাকে মেয়েও দান করলাম, সুবহানাল্লাহ, কন্যা দান করলাম, ছেলে দান করলাম। বান্দা তুমি কি চাও? তোমাকে সব নিয়ামত আমি দিয়েছি। এই জন্য আমি রব্বুল আলামিন বলছি, ফাবি আইয়ি আলা ইরাব্বিকুমা তুকাদ্দিবান, ফাবি আইয়ি আলা ইরাব্বিকুমা তুকাদ্দিবান। বান্দা আমি তোমাকে যা নিয়ামত দান করেছি, কোন কোন নিয়ামতের অস্বীকার তুমি করবা বলো? কোন কোন নিয়ামতের অশুকরিয়া তুমি করবা? আমি আল্লাহ পাক তোমাকে সব দিয়েছি। কোন সময় দিয়েছি? তুমি চাওয়ার আগেই আমি আল্লাহ রব্বুল আলামিন দান করেছি, সুবহানাল্লাহ। তোমার সন্তান হয় না, তুমি আমি আল্লাহর কাছে তুমি চাবা, আমি আল্লাহ খুশি হয়ে যাব। তুমি কেন মাজারে চাও সন্তান? কেন মানুষের কাছে তুমি সন্তান চাও? আমি আল্লাহর কাছে তুমি চাইতে পারো না? আমি আল্লাহ তো বলেই দিয়েছি, সন্তান একমাত্র দেয় আর দেয় না, সেটা কে? আপনারা নিজেই বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন। জবাব, সুস্থ করার মালিক আপনাকে কে? জবাব আসবে আল্লাহ। আপনাকে খাওয়াই কে? জবাব আসবে আল্লাহ। আপনার হায়াত দিয়েছেন কে? জবাব আসবে আল্লাহ। এই পৃথিবী কে পরিচালনা করতেছেন? জবাব আসবে আল্লাহ। কিন্তু আপনি টাকা মানুষের কাছে কেন চান? সন্তান হয় না কেন মানুষের কাছে চান? আপনার বিভিন্ন সমস্যা কেন মানুষের কাছে বলেন? আমি আল্লাহর কাছে আগে বলতে পারেন না? আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম সব দেনওয়ালা আল্লাহ, সব দেনওয়ালা রব। রব তো তাকেই বলে যিনি স্বয়ং সম্পূর্ণ, যিনি সব কিছু দিতে দিতে ও দিতে কোনো দ্বিধাবোধ করবেন না। চাইতে দেরি আমার রব্বুল আলামিন তো দিতে দেরি করবেন না, তিনিই হলেন রব। আল্লাহুল গনিয়্যু বলছিলাম, আল্লাহুল গনিয়্যু, আমার আল্লাহ রব্বুল আলামিন হলেন ধনী, ও আনতুমুল ফুকারা, এবং পৃথিবীর মানুষ হল সব গরিব। আমি তারপরও জানার পর কি জন্য আমি মানুষের কাছে চাই? আপনি তো মানুষের কাছে চাইলেন 20 টাকা প্রয়োজন, উনি দিয়ে দিছে চাইরে না, চাইরে না, চাইরে না।
আপনি এখন 10,000 টাকা প্রয়োজন, 10,000, কয় হাজার বলেন? আপনি 10,000 টাকা প্রয়োজন, 10,000। আপনি মানুষের কাছে চাইলেন, আল্লাহর কাছে না চাই আপনি 10,000 টাকা মানুষের কাছে চাইলেন, আপনাকে দিবে উনি 1 টাকা, 1 টাকা, 1 টাকা আপনাকে দিবে। 9,999 টাকা উনি আপনাকে দিবেন না, কারণ উনি তো নিজেই ফকির। আর একটা ফকিরকে সে কিভাবে দিবে বলেন? যদি আপনি ওই মানুষের কাছে না চাইয়ে আপনি যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমার রব্বুল আলামিনের কাছে আপনি চাইতেন, রব্বুল আলামিন খুশি হয়ে যেতেন। সুবহানাল্লাহ। খুশি হয়ে ওই 10,000 টাকার আপনার কোনো না কোনো ভাবেই আমার রব্বুল আলামিন সাহায্য সহযোগিতা আপনাকে করে দিতেন, কোনোভাবে পাওয়ার মাধ্যম আমার রব্বুল আলামিন করে দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যখন মানুষের কাছে চাওয়া শুরু করে দিয়েছেন, আল্লাহ যেদিন থেকে তুই মানুষের কাছে চাওয়া শুরু করে দিয়েছস, আমি আল্লাহ রব্বুল আলামিন সেদিন থেকে তোকে দেওয়া বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, ভুল হতেই পারে। আজকের এই কথাগুলো যারা শুনতেছেন বা শুনবেন, কিন্তু এটা মনে রাখবেন, আমার যা কিছু প্রয়োজন আমি সব কিছু আমার রব্বুল আলামিন থেকে আমি নিব, এবং উনি দিবে। কোনো কিপটামি করবে না, উনি কোনো কার্পণ্যতা করবেন না। উনি আপনাকে দেওয়ার জন্য বসে আছে। যে বান্দা ভালোভাবে চাইতে পারবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে খুশি মনে দিব, খুশি মনে দিব। সুবহানাল্লাহ। কেমন রব আমরা পাইছি বলেন? কেমন রব আমরা পাইছি? আর ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, বান্দা সব চাইতে বেশি ভালোবাসতে হবে আমি রব্বুল আলামিনকে, সব চাইতে বেশি ভালোবাসতে হবে আমি রব্বুল আলামিনকে। যারা ইমানদার তোমরা আছো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে সব চাইতে বেশি ভালোবাসবা। কারণ যে রব্বুল আলামিন তোমাকে সব কিছু দিচ্ছে, তোমার ছেলে সন্তান, খাবার দাবার, কাপড় চোপড়, হায়াত মৌত, তোমাকে সব কিছুর ব্যবস্থা করছেন, তিনাকে সবচেয়ে বেশি মহব্বত করো। আর আমরা মহব্বত করি কাকে? যে আমাকে 20,000 টাকা দিয়েছে, 30,000 টাকা একবার দিছে, সে যা কর তাই আমি করি। বাজার করে দাও, হ্যাঁ বাজার করে দে। আমার ছেলেকে বাজারে নিয়ে যান, বাজারে নিয়ে যান। আমার ছেলেকে স্কুলে নিয়ে যান, স্কুলে নিয়ে যান। আমার ঘরে কাপড় নাই, কিনে দেন, হ্যাঁ কিনে দেন। যা কর তাই মানে। রব্বুল আলামিন বলে, তোকে আমি তো কত কোটি 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 টাকার সম্পত্তি তোকে আমি দিয়েছি, তোর অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকা, তোর মাথা থেকে পা পর্যন্ত তাকা, তোকে কিভাবে সাজাইছি বানাইছি। এর বিনিময়ে তো কিছু চাইলাম না, খালি বলছি আমার হুকুমটা মান। তোর যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চা, তোর যা প্রয়োজন আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ খুশি মনে দিব। কাউকে বলবো না যে অমুকে আমার কাছে চাইছে, অমুকে আমার কাছে চাইছে, তোর সম্মান হানি আমি করব না। আর তুমি মানুষের কাছে চাইছো 1,000 টাকা চাইছো, উনি তো বলে দিছে আরেকজনের কাছে যে আমার কাছে 1,000 টাকা চাইছে। কত ছোট লোক, ছোট লোক। উনি আমার কাছে টাকা চাইছে, ছোট লোক। উনিও বলে দিবে, হ্যাঁ আমার কাছে তো উনি চা। এই যে আপনি তিরস্কারমূলক কথা বললো, যদি রব্বুল আলামিন থেকে চাইতেন, খুশি হইতো, কাউকে বলতেন না। আমার আল্লাহ কাউকে বলতেন না, আমার আল্লাহ রব্বুল আলামিন। দেখেন, বিবাহ করেছেন, সন্তান হয় না, কত জ্বালা। সন্তান না হওয়া যে কত বিপদ, কত শরম লজ্জা। এটা আমি আপনি বুঝবো না। যাদের সন্তান হয় নাই, হয় না, তারা বুঝে এটা জ্বালা, কত জ্বালা। আমি আপনি বুঝবো না, কারণ সন্তান তো আছে, আমার আছে, আপনাদেরকেও সন্তান আছে মাশাআল্লাহ, তারা বুঝে। কিন্তু রব্বুল আলামিন যে সন্তান আমাদেরকে দান করেছেন, এই সন্তানগুলোকে দিনের লাইনে লেখাপড়া করাইতে বলছেন। দিনের লাইনে। কিসের লাইনে? দিনের লাইনে। ইমানদার হতে বলছেন, মুসলমান, খাঁটি মুসলমান হতে বলছেন। রব্বুল আলামিন খাঁটি মুসলমান হতে বলছেন, তার প্রতি ঈমান আনতে বলছেন। কিন্তু আমরা যারা বাপ আছি, পিতা আছি, বাবা আছি, মা আছি, কিন্তু সন্তানগুলো মানুষ হইতেছে কিনা, সন্তানগুলো নামাজ পড়ে কিনা, দিনের লাইনে আছে কিনা, দিনের লাইনে লেখাপড়া করে কিনা, নামাজ কালাম পড়ে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, তসবিহ তাহলিল পড়ে কিনা, আমি বাপ মা সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। আমার উদ্দেশ্য একটাই, দুনিয়া দুনিয়া দুনিয়া, কিভাবে উপার্জন হবে,
কিভাবে আমি 5 তলা করতে পারবো, 10 তলা করতে পারবো, কিভাবে মিলিয়ন বিলিয়নের টাকার মালিক আমি হয়ে যাব, সেই নেশায় আমি পাগল হয়ে গেছি। সেই নেশা। আমার বিবি পর্দা করে না, কোনো বাধা নেই। আমার মেয়ে পর্দা করে না, কোনো আমি পরোয়া করি না। ছেলে কার সাথে ঘুরতেছে সেটা আমি কোনো পরোয়া করি না। আমার ছেলে নামাজ পড়ে না, কোনো টেনশন নেই। মেয়ে নামাজ পড়ে না, আমি বাপের কোনো টেনশন নেই। আমার স্ত্রী নামাজ পড়ে না, আমি কোনো টেনশন নেই। বিবি নামাজের সময় ঘুমাইতেছে, মোবাইল নিয়ে বসে আছে, কোনো টেনশন নেই। আমার সামনে আমার বিবি মোবাইলে নাচ গান দেখে, নাটক দেখে, কত যে জারি আছে সেগুলো দেখে। হ্যাঁ, আমি স্বামী কিছুই তো বলি না। বলবো কিভাবে? আমি বলবো কিভাবে? একটা বললে তো 10টা বলে আমাকে, আমি তাকে কিভাবে বলবো? কিভাবে বলবো? অথচ সেই বাবাই আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক বাবা তার সন্তানের বিরুদ্ধে নালিশ দিতে গিয়েছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সন্তান আমার কথা শুনে না, তাকে কাপড় চোপড় সব দেই, খাবার দাবার সব দেই, হে ওমর আমার কথা শুনে না, আমার কথা মানে না, শুধু কুকুরের সাথে সম্পর্ক রাখে, আমাকে কোনো দাম দেয় না, তার মার কথা শুনে না, শুধুমাত্র কুকুরের সাথে সম্পর্ক, খাওয়ার সময় আমার ঘরে খানা খায়, কাপড় পরার সময় কাপড় পরে, কিন্তু বাকি সময় কুকুরের সাথে সম্পর্ক করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ছেলেকে একটু শাসায় দিয়েন, আমার ছেলেকে একটু দমকি দিয়ে একটু বোঝাইয়ে দিয়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমার ছেলেকে নিয়ে আসো। ছেলেকে ডাকা হলো। ছেলেকে বলল, তোমার বাপ মা তোমাকে কাপড় চোপড় দেয়, খাবার দাবার দেয়, সব কিছুই দেয়, তুমি তার সন্তান, কিন্তু তুমি বলে সব কিছুই পাওয়ার পর তোমার বাপের কথা শোনো না, তুমি তোমার মার কথা শোনো না, তোমার বাপ মা যা বলে তুমি তা শোনো না, শুধু কুকুরের সাথে সম্পর্ক রাখো, সেটা কি ঠিক? বাপে সন্তানের বিরুদ্ধে নালিশ দিয়ে দিল। কি দিল? নালিশ দিল। তখন ওই ছেলে বলল, হুজুর আপনি যদি একটু অনুমতি দিতেন আমারও দুইটা কথা আমি বলতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এর জন্যই তো আমার রব্বুল আলামিন অর্ধ পৃথিবীর বাদশা আমাকে এজন্য বানায় নাই। তুমি কি বলবা? আমাকে এই যোগ্যতা আল্লাহ রব্বুল আলামিন দিয়ে পাঠিয়েছেন। আমি তো তোমার বাপের এক পক্ষে কথা আমি শুনতে রাজি না। আমি বলছি তোমার ছেলেকে নিয়ে আসো, এই জন্য তোমার পক্ষেও কথা আমার শুনতে হবে। কারণ ইসলাম বলছে এক পক্ষে বিচার তুমি কইরো না। দুইজন ঝগড়া লাগছে, দুজন থেকে তুমি শুনো, একজন থেকে শুনলে মিথ্যা বলবে, সত্য বলতে পারে। দুই পক্ষেই তুমি কথা শোনো, তারপরে তোমরা বিচার করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেকে বলল, হ্যাঁ ছেলে তুমি বলো তোমার কি সমস্যা? তখন ওই ছেলে বলতেছে, হুজুর আমার জন্য কি একটা ভালো মা উপহার দেওয়া প্রয়োজন ছিল না? ছেলে বলতেছে, ছেলে হুজুর আমার জন্য কি একটা ইসলামিক ভালো ধার্মিক মা উপহার দেওয়া প্রয়োজন ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ তোমাকে একটা ইসলামিক মা দেওয়া প্রয়োজন ছিল। যে হুজুর আমাকে তো ইসলামিক মা দেয় নাই। যে হুজুর আমার একটা ভালো ইসলামিক নাম রাখার প্রয়োজন ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ একটা ভালো ইসলামিক নাম পাওয়ার যোগ্য তুমি, তোমার বাপের কাছে হক তুমি ছিলা। হুজুর আমাকে আমার বাপে একটা ইসলামিক নাম উপহার দেয় নাই। হুজুর আমাকে ছোট্টবেলায় আমার বাবা মা ইসলাম শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ছোট্টকালে তোমাকে তোমার বাবা মা ইসলাম শিক্ষা দেওয়া প্রয়োজন ছিল। তখন ওই সন্তানটা বলতেছে, হুজুর এই তিনটার কোনো একটাই আমার মা বাবা হক আদায় করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও পিতা, দোষ তো সন্তানের না, দোষ তো হলো তোমার। তুমি তো সন্তানের হক আগে আদায় করো নাই, এজন্য সন্তানও বড় হয়ে তোমার হক আদায় করবে না, সেটাই স্বাভাবিক। কামা তাদিনু তুদানু, তুমি যেমন করবা তুমিও পরে তেমনই পাবা। ওই যে এক সন্তান
তার পিতাকে মারতে মারতে গলায় গামছা পেঁচিয়ে টানতে টানতে পুকুর পার পর্যন্ত নিয়েছে। বাবা সন্তানকে বলে, বাবা রে, আর বেশি নিস না, এর চাইতে যদি বেশি নেস তাহলে তোর পক্ষে জুলুম হয়ে যাবে, আমার পক্ষে জুলুম হয়ে যাবে বাবা, আর বেশি নিস না, যতটুকু আনছস ঠিক আছে বাবা। তখন বলে, হ্যাঁ ঠিক আছে কি আবার, যে বাবা আমার পিতাকেও আমি মারতে মারতে গলায় গামছা পেঁচিয়ে টানতে টানতে এই পুকুর পার পর্যন্ত আনছিলাম, বাবা তুমি যদি বেশি নাও তাহলে তো জুলুম হবে, জুলুম হবে, জুলুম, অতএব তুমি আর বেশি নিও না। আজকাল ছেলের বউরা শাশুড়ি খেদমত করে না, শাশুড়ি খেদমত করে না। ওই যে এক শাশুড়ি এক ছেলের বউকে বলে যে আমার পিঠি একটু সাবান দিয়ে ঘষে দাও, মেজে দাও, সাবান দিয়ে ঘষে ডইলে দাও। তখন শাশুড়ি দেখে যে পুকুর পাড়ে গোসল করতে গেছে, পিছনে যা হয় তা তো শাশুড়ি দেখতে পায়, যে সাবান দিয়ে সে হাতে ডলতেছে আর পা দিয়ে খালি পা উঠাইতে লাত্তি মারতেছে, লাত্তি মারতে চায়, লাত্তি আর মারে না, লাত্তি মারতে চাইতেছে, পা উঠাইতেছে কিন্তু লাত্তি আর মারে না। তখন শাশুড়ি বলে, ও বৌমা, তুমি তো শুধু পা উঠাইতেছো, আমি দেখতেছি, লাথি মারবা মারবা বাপ, কিন্তু মারো না, তো একটা লাথি লাগাই দাও, কারণ তুমি আজ হোক কাল হোক লাথি তো তুমি আমাকে মারবাই, কারণ আমি আমার শাশুড়িকে একটা লাথি মারছিলাম, আমি আমার শাশুড়িকে একটা লাথি মারছিলাম। দেখেন, কামা তাদিনু তুদানু, নবীজি বলছেন যেমন কর্ম তেমন ফল, তুমি যেমন করবা তুমি তেমনই পাবা, যেমন করবা তুমি তেমনই পাবা, বেশি পাবা না। এখন ভাইরা দেখেন, নবীজি বলছেন ছোটকে স্নেহ করতে, বড়কে শ্রদ্ধা করতে। আমি তো আগে স্নেহ করতে হবে তাকে, তাকে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করতে হবে, তারপর আমাকে সে শ্রদ্ধা করবে। এখন আমি যদি আপনাকে ছোটকে স্নেহ না করি, সে তো বড় হয়ে স্বাভাবিক আমাকে শ্রদ্ধা করবেই না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাকে সন্তান দিয়েছি দিনের পথে থাকার জন্য, দিনের লাইনে চালানোর জন্য। ও পিতামাতা, তোমরা যারা পিতামাতা হয়েছ, ছেলে সন্তানের খবর কি নিচ্ছ? তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার কি মাথা ব্যথা আছে? তোমার মেয়ে পর্দা করে না, তোমার কি মাথা ব্যথা আছে? হ্যাঁ, তোমার সন্তান জাহান্নামের আগুনে যে জ্বলবে, তখন তো তোমার দুঃখ লাগতে পারে, কিন্তু দুনিয়ার জীবনে যে জাহান্নামের আগুন কামাই গেতেছ, অর্জন করে যাইতেছ, সেটা তোমার খবর আছে? আমি বড় গলায় বলতে পারি, আমার বাবা নামাজি, মা নামাজি, এই জন্য আমি নামাজি হয়েছি, আল্লাহ পাক আমাকে নামাজি বানিয়েছে। আমার মা পর্দা করে, আমার বোন পর্দাওয়ালা হয়েছে ইনশাআল্লাহ। আমার তিনোটা বোন আমার পর্দা করে, দুটা ভাই হাফেজ হয়েছে, আলেম হয়েছে আল্লাহ পাকের করুণা আর রহমত আর বরকতের কারণে। আর পিতা মাতার উসিলায় আমার বাবা এমন নামাজি, আজানটা দিলে তার কোনো হুঁশ থাকে না, খেয়াল থাকে না, আগে আল্লাহর নামাজ, তারপরে হলো কাজ। এমন বাবা পেয়েছে আলহামদুলিল্লাহ, 1 কোটি বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাবা পেয়েছে আলহামদুলিল্লাহ। হয়তোবা এরকম ইসলামিক বাবা যদি না পাইতাম, হয়তোবা এই লাইনে এই যে এখন কথা বলতেছি এটা বলতে নাও পারতাম। বাপ পেয়েছি, বাবা বলে, বাবা আমার মতো নামাজি হইবা, আমার মতো নামাজি হইবা, তাহলে বুঝেন উনি কতটা নামাজি, বুঝেন কতটা নামাজি। আমার বোন পর্দা করে, কেন পর্দা করে? তার মাই তো পর্দা করে, আমার মা পর্দা করে। আমার মা খোলামেলায় বাইরে যায় না, খোলামেলায় বাইরে যায় না, যতটুকু সম্ভব অতটুকু পর্দা ইনশাল্লাহ করার চেষ্টা করে ইনশাআল্লাহ। আমার বাপ প্যান্ট পরা অবস্থায় যে ধরছে, বাপে পর্দা ধরছে, বাপে শরম, 7-8 বছর থেকে আমার মনে হয় বাপে আলোচনা করছে যে বাবা, আমি ছোটকাল থেকে আমার হাঁটুর উপরে পা উঠাইতে লজ্জা বোধ করতাম। ছোটকাল থেকেই হাঁটুর নিচে আমার আব্বা পায়জামা পরতেন, প্যান্ট পরতেন, হাঁটুর নিচে পরতেন, হাঁটুর উপরে আমার বাবা পরতেন না।
এখনো উনি পাঞ্জাবি ছাড়া পায়জামা ছাড়া কিন্তু ঘুরে না, তার গায়ে জুব্বা থাকবেই, মাথায় টুপি থাকবেই। জিজ্ঞাসা করলাম এই গরমের ভিতরে জামা গায়ে দিয়েছেন যে এটা আমার নবীর সুন্নত, এখনো টুপি পরে আছেন যে নবীর সুন্নত। আমার বাবা আমাদেরকে এগুলো শিখিয়ে গিয়েছে। এই জন্য ওই দুটি ভাই হাফেজ হয়েছে, আলেম হয়েছি, ঢাকা লেখাপড়া করছি, ঢাকা লেখাপড়া করাই কিন্তু মা বাবার উসিলাই আমরা যারা বাবা হয়েছি, মা হয়েছি, আমাদের সন্তানের প্রতি যদি আমরা এরকম দেখাশোনা করি, আমার মেয়ে বেপরদায় চলতে পারবে না। যদি আমার মেয়ে হয়ে থাকো, পর্দা করতেই হবে তোমার। আমি যদি বাবা হয়ে থাকি, আমার সন্তান কোনো অশ্লীল বেহায়াপনা কাজ করতে পারবে না। আমার সন্তান অন্য মেয়ের সাথে কথা বলবে মানে, আমার ছেলে অন্য মেয়ের সাথে, বেপরদা মেয়ের সাথে কেন কথা বলবে, আমার মেয়ে বেপরদা ছেলের সাথে কেন কথা বলবে? বুঝতে হবে আমি আমার বাবার অবহেলা, আমার অবহেলা। আমার সন্তান যদি খারাপ হয় তাহলে আমার অবহেলা, মেয়ে যদি খারাপ হয় বুঝতে হবে মার অবহেলা। হ্যাঁ, বড় হয়ে গেলে আপনি পারবেন না, ছোট কাল থেকেই তো তাকে সাজাইতে হবে, ভাই, ছোট কাল থেকে সাজাইতে হবে। এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিয়ে বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। হায় আল্লাহ, ওই সমস্ত পিতামাতা কোথায়, ওই সমস্ত গার্ডিয়ান কোথায়, যেই সমস্ত পিতামাতার কারণে আজকে আমি জাহান্নামের অধিবাসী হয়েছি, জাহান্নামের ইন্ধন হয়েছি, আমি জাহান্নামের লাকড়ি হয়েছি, জাহান্নামের বোঝা হয়েছি। ওই সমস্ত পিতামাতা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পিতামাতাকে আমাদের সামনে দেন। মেয়ে বলবে যেই সমস্ত পিতামাতার কারণে বেপরদা হয়ে আমি বেপরদায় চলাফেরা করছি, আমি জিল্লতি বেজ্জতি হয়েছি, পিতামাতাকে সামনে দেন। ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতাকে সামনে দেন। সামনে দিলে কি করা হবে? সন্তান বলবে তাদের ঘাড়ে আগে লাথি মেরে পাড়া দিয়ে তাদেরকে আগে জাহান্নামের মধ্যে ঢুকাই, তারপরে আমাকে জাহান্নামে যে বানাইছে তাদেরকে আগে ঢুকাই জাহান্নামে, তারপরে আমি জাহান্নামে আগে ঢুকি। নাউজুবিল্লাহ। আপনি মনে করতে পারেন সন্তান পেয়ে অনেক খুশি, সন্তান এটা খুশির সংবাদ না। যদি আপনি কষ্ট করে সন্তানকে দেখাশোনা করে ইসলামিক লেখাপড়া করায়ে আপনি যদি সন্তানকে ইসলামিক বানাইতে পারেন, নবীর আদর্শবান সুন্নতওয়ালা বানাইতে পারেন, আল্লাহর আদর্শবান খাঁটি বান্দা আপনি বানাইতে পারেন, আল্লাহর হাফেজ, আলেম, দিনদার, মুত্তাকিন, ফরহেজগার সন্তান হিসেবে যদি আপনি বানাইতে পারেন, তার ওই সন্তান আপনাকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের বাসিন্দা আপনাকে বানিয়ে দিবে ইনশাআল্লাহ। কারণ যে সন্তানের পিতামাতার সন্তান দুনিয়ার জীবনে বৈশা বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এর চাইতে উত্তম দোয়া পৃথিবীতে আর কিছুই হতে পারে না ওই সন্তানের পিতামাতার জন্য। অর্থ কি? হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে ছোট্টবেলায় আমার মা বাবা যেইভাবে লালন পালন করেছে রব্বুল আলামিন, আমার পিতামাতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে তোমার কাছে চলে গেছে রব্বুল আলামিন, তুমিও সেইভাবেই আমার পিতা মাতাকে লালন পালন করো। সুবহানাল্লাহ। এত সুন্দর কথা, সুন্দর বাণী আমার আল্লাহ রব্বুল আলামিন যখন শুনবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা দেখ তার পিতামাতা কষ্টে আছে, জাহান্নামে আছে ঠিকই, দেখ তার সন্তান দুনিয়ার জীবনে বৈশা কোরআন তেলাওয়াত করতেছে, হাদিস শরীফ পড়তেছে, আমি আল্লাহর কথা মানতেছে, আমার কাছে বলতেছে রব্বুল আলামিন আমার পিতামাতাকে মাফ করে দেন, রব্বুল আলামিন আমার পিতামাতাকে মাফ করে দেন, আমার পিতামাতাকে মাফ করে দেন, জাহান্নামের আগুন থেকে আমার পিতামাতাকে রক্ষা করেন। আর আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করছি যে পিতামাতার সন্তান দুনিয়ার জীবনে বৈশা
আমার কোরআন বুকে নিয়ে কোরআন তেলাওয়াত করে করে আমি আল্লাহর কাছে যে পিতামাতার পক্ষে দোয়া করবে সন্তান, আমি সেই দোয়া তার পিতামাতার পক্ষে কবুল করে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকামে পৌঁছায় দেব। যেরকম সুবহানাল্লাহ। আর আমি বাপ হয়েছি, আমার সন্তানের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, তার মনে যা চা তাই করে আমি কোনো বাধা দেই না, নিষেধ করি না। আরে পিতামাতা আফসোস, ওই সমস্ত পিতামাতার প্রতি আফসোস, আফসোস আর আফসোস। এখনো সময় আছে, সন্তানদেরকে নামাজের জন্য তাকিদ দেন, বাবা নামাজ পড়ো, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। মেয়ে বেপর্দায় চলে, মেয়েকে পর্দাওয়ালা বানান, পর্দা শিখান, পর্দা শিখান, পর্দা শিখান। দুনিয়ার জীবনে আমি যেটা না বুঝি না পারি, আমি মানুষদেরকে দেখে দেখে শিখে শিখে জিজ্ঞাসা করে আমি শিখি। কিন্তু আমি আলহামদু সূরা এখনো পড়তে পারি না, আলহামদু সূরা পড়তে পারি না, আলাম তারা এখনো আমি জানি না, রুকু ঠিক মতো দিতে পারি না, সেজদা ঠিক মতো দিতে পারি না, আমি রুকু তসবিহ তাহলিল তাশাহুদ আমি পারি না, দুরূদ শরীফ আমি পারি না, দোয়া কুনুত আমি পারি না, ঠিক মতো সালামটা আমি দিতে পারি না। কখনো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নেই, ইমাম সাহেব আমার সেজদা ঠিক মতো হয় কিনা, যে আপনি দেখেন আমার সেজদা ঠিক মতো হয় কিনা, আমার রুকুটা ঠিক মতো হইতেছে কিনা, হাঁটুতে কিভাবে ধরতে হবে আমার সেটা ঠিক মতো আমি ধরতে পারি কিনা, আলাম তারা সূরাটা আমার ঠিক মতো হয় কিনা, 10টা সূরা আমি ঠিক মতো পারি কিনা, একটু দেখেন ইমাম সাহেব, একটু আমার শিখান, বুঝান। মাঝে মাঝে ইমাম সাহেবকে আমি বলি, হুজুর দুনিয়ার সব মানুষ তো সব কিছু জিজ্ঞাসা করে করে শিখে নেয়, একটা মানুষও কি বলে তাশাহুদ আমি পারি না, শিখাইয়া দেন? ইমাম সাহেব বলে, না হুজুর এই কথা কেউ জিজ্ঞাসা করে না। সূরা ফাতিহা কেউ জিজ্ঞাসা করে? হুজুর এটা কেউ জিজ্ঞাসা করে না। দোয়া কুনুত পারে না, সেটা কোনো মুসল্লি জিজ্ঞাসা করে? ইমাম সাহেব অটোমেটিক বলে দেয়, আমাকে এই ধরনের কথা কেউ জিজ্ঞাসা করে না। দেখেন, কেউ জিজ্ঞাসা করে না, অথচ বলা হয়েছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়ে 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 দুনিয়া থেকে জান্নাতের চাবি নিয়ে যেতে বলছেন, চাবি নিয়ে যেতে বলছেন। অথচ দুনিয়াতে ছোট্ট একটা তালা, ছোট্ট একটা তালা চাবি ছাড়া খুলতে পারি না। পারবেন খুলতে? কামড় দিয়ে খুলতে পারবেন? অনেকে আবার বলতে পারেন যে শুধু কামড় দিয়ে খুলবো। আরে বড় তালা কামড় দিয়ে খোলা যায়? আল্লাহ যে তালা লাগায় রাখছেন ওই তালা কি আপনি খুলতে পারবেন? কখনো সম্ভব হবে না তালা খোলার। নামাজ বেহেশতের চাবি, নবী বলছেন নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। নবী বলছেন উম্মতেরা নামাজ বেহেশতের চাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীর মাধ্যমে বলছে নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়বা জান্নাতে চলে যাবা, নামাজ পড়বা না জান্নাতের গন্ধ তুমি পাবা না। সোজা কথা, সোজা কথা। নামাজ পড়বা সঠিক মতো, আল্লাহর জান্নাত তোমার জন্য খোলা। নামাজ পড়বা না সঠিক মতো, জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ হয়ে থাকবে, কখনো খুলতে পারবা না। মা বোনদের জন্য একটা হাদিস বলছিলাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। যে